হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। আমার নতুন একটি ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে গিয়ে সোমবার, আর এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি, তো তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আজকে সকাল থেকে সারাদিন কী করছি পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে এই যে দেখতে পাচ্ছ, আমি সকালবেলা উঠেই আজকে রান্নার ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে। তো আজকে সকাল থেকে আমি রান্না স্টার্ট করে দিয়েছি। তো কেন রান্না স্টার্ট করেছি তোমাদেরকে বলছি। তো তার আগে বলিনি আজকে কি রান্না হবে। তো এখন হচ্ছে মটরশুঁটি দিয়ে আলুর দম হবে, আর সাথে হচ্ছে গিয়ে লুচি হবে। তো এখানে আমি আলুর দমটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি, আর এখানে এই যে জল দিয়ে দিলাম, আলুর দমটা হতে থাক। ততক্ষণ হচ্ছে গিয়ে এখানে লুচিটা করে ফেলি। তো আলুর দমটা আমি অন্য গ্যাসে বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে লুচি বেলে বেলে আর কি ভেজে নিচ্ছে। তো বোনকে একটু বেলতে দিয়েছিলাম, বোন সেরকম পাচ্ছে না, আর আমি তো ঠিক করে পারি না। তো যাই হোক, এগুলো আমার করার কথা ছিল না আজকে। মা শুধু বলেছে সিদ্ধ ভাত করতে, কিন্তু হচ্ছে কি আমি ভাবলাম যে সকালবেলা না খেয়ে থাকবো, কিছু তো একটা করি। তো ভাবলাম যে একটুখানি লুচি করি আর আলুর দম করি। তো এখানে কমপ্লিট হয়েও গেছে আমার, দেখো। তো সকালবেলা আমার ভাত খেতে একদম ভালো লাগে না, তো তার কারণে একটু লুচি আলুর দম করেছি, বোনকেও দিয়ে দিয়েছি, বাবাকেও দিয়ে দিয়েছি, আর এখন আমি খাওয়া দাওয়া করছি। আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। তো কারণটা হচ্ছে আজকে রান্নাটা আমাকে করতে হচ্ছে, কারণ মা বাড়িতে নেই, মা ডাক্তারের কাছে গেছে, আর মার শরীরটা খুব একটা ভালো না। তো কালকে অনেক আর কি জোর করে মেলায় নিয়ে গেছিলাম, মানে সানডে মেলায় নিয়ে গেছিলাম। এটা তো সোমবারের ভিডিও, তো ভিডিওটা আপলোড করতে আমার একটু লেট হয়ে গেছে। তো সোমবারের ভিডিওটা আমি বুধবার দিন আর কি আপলোড করব। তো আমার ভয়েস দেওয়া হয়নি, তো তার কারণে হচ্ছে কি আমার ভিডিওটা আপলোড করাও হয়নি। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত কমপ্লিট হয়ে গেছে, আর তরকারিটা ফোড়ন দিয়ে দিলাম। আর তারপরে দেখলাম যে মা চলে এসেছে। তো মা 10টার ট্রেনে গেছিলো, আর 1টার ট্রেনে আসলো এখন। তো স্নান না করে ঘরে ঢুকবে না, যেহেতু হাসপাতালে গেছিলো, তো তার কারণে। আর এখানে হচ্ছে কি আজকে বোন পুজোটা দিচ্ছে, যেহেতু সোমবার, আর আমার দিতে দিতে একটু লেট হয়ে যাবে স্নান করতে করতে। তো ভাবলাম যে আমি জলও পাবো না, একটু লেট হয়ে যাবে, তো তার কারণে বোন আজকে পুজোটা দিয়েছে। আর এদিকে আমার তরকারি রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আমিও স্নান করে একটু রোদে চলে এসেছে, এখনও খাওয়া দাওয়া করিনি। তো বাড়িতে এসে এই যে দেখো এখন খাওয়া দাওয়া করব। তো চলো খাওয়া দাওয়াটা করে ফেলি। তারপর দুপুরে একটুখানি ঘুম দিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছি এই 5টার সময়। আমি, দিদি, আর হচ্ছে কি দুষ্টু আরেকটা দিদি আছে। তো সবাই মিলে আজকে ঘুরতে বেরিয়ে পড়েছে, আরেকটা দিদির মেয়েও আছে। তো এখানে দুষ্টুকে একটু পড়তে দিয়ে আসছেও, দিদি পড়তে দিয়ে এসে তারপর আমরা সবাই মিলে একটু ঘুরতে যাব মানেটা হচ্ছে কি আমরা সবাই মিলে এখন চা খেতে যাব। তো আমরা এখন যাব ক্যাফেতে চা খেতে। তো এখানে অন্নাদি হচ্ছে গিয়ে স্কুটি চালাচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে আমার দিদির ননদ। তো আমি আছি, দিদি আছে, মানে দুটো দিদি আছে, আর তার একটা মেয়ে আছে। আর এই যে আমরা এই কজন, তো আমরা চলে এসেছি সবাই মিলে এখন ক্যাফেতে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর একটা স্কুটিতে আমরা 5জন এসেছি। তো রাস্তা দিয়ে লোকরা তো মানে বারবার করে বলছে একটা স্কুটিতে 5জন। আর এখানে দেখো একটা হাসির মুহূর্ত। তো দিদি এত তাড়াহুড়ো করেছে দুষ্টুকে পড়তে দিয়ে আসবে বলে, ওপর থেকে নিচে নেমেছে, মানে বাড়ির ওপর থেকে নিচে নেমেছে। তো ঘরের জুতো পরেই আর কি চলে এসেছে। তো রাস্তায় এসে দেখেছে যে জুতোটা ঘরের জুতো। তো যাই হোক, সেটা নিয়েই কিন্তু আমরা হাসাহাসি করছিলাম। আর এখন আমরা হচ্ছে গিয়ে ওপরে যাচ্ছি, মানে দোতলায়। তো দোতলায় হচ্ছে গিয়ে চা খাওয়ার জায়গাটা আর কি। পিসি বাড়িতে বসেই দিদি আর কি বলেছিল যে এখানে চা খাওয়াতে নিয়ে আসবে। তো যাই হোক, আজকে ফাইনালি দিদি চা খাওয়াতে নিয়ে আসলো। আর বোনেরও আসার কথা ছিল, বোন ভয়ে আসেনি, কারণ আগের দিন বোনকে আমি হাঁটিয়েছিলাম ITR মোড় থেকে। একবার হাঁটিয়ে নিয়ে গেছি, একবার হাঁটিয়ে নিয়ে এসেছি, তার কারণেই কিন্তু বোন আজকে আমাদের সাথে আসেনি। তো বোন ভয় পেয়েছে। তো বোন আসলে তো আমরা হেঁটেই আসতাম আর কি, ওর হাঁটার জন্যই আর কি এরকম আর কি আসা। তো বোন আর কি ভয়ে আজকে আসেনি, তো ওকে হাঁটাবো বলে। তো এত ভয় পায় হাঁটতে, কি আর বলবো। তো তার কারণে আজকে আর আসেনিও। আর এখানে হচ্ছে আমরা সবাই মিলে চলে এসেছি, আর এখানে এখন বসে আছি। তো প্রথমেই বলে দিয়েছে যে চা আজকে একটু লেট হবে দিতে, যেহেতু দিদিদেরকে চেনে। তো তার কারণেই বললো আর একটু লেট হবে, কারণটা হচ্ছে গিয়ে চাটা বসিয়েছে, তো তার কারণে একটু লেট হবে। আর অনেকটা সময় ধরে চা বানায় এখানে। যা বলবে তাই যাবে, ঠিক আছে। এই যে হচ্ছে আমার দিদির ননদ, হাই করে দিল তোমাদেরকে। আর এই যে হচ্ছে আমার দিদি, স্টাইলিশ দিদি, সবই ঠিক আছে, ওপরে ফিটফাট। আমি ভুলে গেছি, বুঝলি তো, জুতো পরতে। ঠিক আছে, বল কোথায় এসেছিস? আমি ওয়ান বাইটে এসেছি, হ্যাঁ, ক্যাফে কাম রেস্টুরেন্ট। এই যে স্টাইলিশ মডেলিং দিদি।
আর এই যে হচ্ছে গিয়ে মিষ্টি, এটা হচ্ছে গিয়ে অন্নাদির মেয়ে, আর তোমাদেরকে কিন্তু প্রথমেই ক্যাফেতে এসে হাই করে দিয়েছে। আর এখানে দিদি আর দিদির ননদ হচ্ছে গিয়ে ফোনটা দেখছিল। দিদির একই গান 2-3 বছর ধরে চলছে, মানে একই রিংটং আর কি ফোনের, তাই অন্নাদি দিদির ফোনের রিংটংটা চেঞ্জ করে দিচ্ছিল। আর এদিকে দেখো সবাই পতাকা নিয়ে গাড়ি নিয়ে ছুটছে। যেহেতু আজ 22শে জানুয়ারি, আর তোমরা তো জানো 22শে জানুয়ারি কী ছিল, তো তোমাদেরকে আর বললাম না। আর এদিকে আড্ডা দিতে দিতে গরম গরম চাও চলে এসেছে, আর প্রথমেই একটুখানি ছবি তুলে নিলাম। আর সবাই মিলে এখন এই যে চা খেতে বসে পড়েছি। আর এদিকে দেখো চা তো খাবো পরে, এত হাসাহাসি হচ্ছিল, চায়ের ফটো তোলা হচ্ছিল, ভিডিও করা হচ্ছিল, চাই গেছে ঠান্ডা হয়ে। দিদিকে দেখো, দিদিও এত ভিডিও করে, আমিও এত ভিডিও করি, অন্নাদি পাগল হয়ে গেছে। আর হাসতে হাসতে গেছে চা ঠান্ডা হয়ে, চায়ের যে কোনো টেস্ট সেটাই আর কি বুঝতে পারিনি, মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। আর এদিকে চাও ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছিলো যেন শরবত খাচ্ছিলাম। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে দেখো হাসি আর থামছে না। দিদির অবস্থাটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখো দিদি কান্না করে দিয়েছে হাসতে হাসতে। মেন ব্যাপারটা হচ্ছে দিদি একটু বিষম খেয়েছে, তো তার কারণে এরকম চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তো আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে মিষ্টির জন্য এটা নিল, আর এখন দুটো নিয়েছে, একটা মিষ্টি খাবে আর একটা দিদি আর অন্নাদি শেয়ারে খাবে। ওরা খেতো না, তো মিষ্টির জন্যই আর কি একটু খেলো। আর তারপরে এখানে দেখো দিদি কি সুন্দর করে সাজাচ্ছে, যেহেতু কেক সাজায় তো তাই কোনো কিছু খেতে গেলে এরকম সাজায়। আর এখানে এখনও হাসাহাসি হচ্ছে, আর আমি খাইনি, কারণটা হচ্ছে আমাদের আজকে নিরামিষ। তো যেহেতু আজকে 22শে জানুয়ারি, তো তার কারণে বাবা আজকে নিরামিষ খেয়েছে আজকে সারাদিন, আর আমাদেরও খাইয়েছে। তো তার কারণে ভাবলাম যে সারাদিন যখন নিরামিষ খেয়েছে আর এখন আর কিছু খাবো না। আর তারপরে হচ্ছে আমরা ফাইনালি নেমে পড়েছি, দিদি টাকা পেমেন্ট করে এখানে আমরা বেরিয়ে পড়েছি। এখন হচ্ছে গিয়ে বাড়ির দিকে রওনা দেব। আর এদিকে দুষ্টুর পড়াও হয়ে গেছে, আর এখন হচ্ছে গিয়ে 6:30-7টার মতন বাজে। তো দুষ্টুকে নিয়েই এখন বাড়ি যাব। তো 5 জন মিলে এরকম স্কুটিতে করে এখন যাচ্ছি, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে স্কুটিতে। তো বাড়ির সামনে চলেও এসেছি, দুষ্টুকে নেওয়া হয়ে গেছে। আর এখন দেখো সব বাড়িতে কিন্তু প্রদীপ ধরিয়েছে সন্ধ্যার সময়। আর দিদি এই যে টাটা বাই বাই করে বাড়ির দিকে চলে গেল। আর এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। আর আমাদের বাড়ি থেকে দিদিদের বাড়ি খুব একটা দূরে না। আর বাড়িতে এসে দেখলাম এখানে কি সুন্দর আমাদের ঘরেও প্রদীপ জ্বালিয়েছে। তো 5 প্রদীপ ধরাবে আজকে আমাদের ঘরে। এসে দেখলাম বোনের সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এখানে 5 প্রদীপ ধরিয়েছে, আর আমাদের এখানে প্রত্যেকটা বাড়িতেই ধরিয়েছে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন একটি ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।